একটা মুখ্যমন্ত্রী সালা বলে? আপনারা বাঙালি রুচি আছে বলুন না। আপনি জিজ্ঞেস করছেন, আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী মঞ্চে বলছে সালা, আর ববি হাকিম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছে সালা। ৮টা পরে মহিলা বেরোবে না, ওনার বাড়ি মহিলা ডিস্কো যেতে পারবে। নেতাদের মানে যত নেতাদের, টিএমসি নেতাদের মহিলারা ডিস্কোতে যেতে পারবে। আর আমাদের মেয়েতে যদি ৮টার পরে কাজ হবে, সে বাড়িতে বন্ধ করে থাকতে হবে। যদি কেউ কোথাও কাজ করে, সে মহিলাকে ৮টার সময় বাড়িতে এসে যেতে হবে, আর বাড়ি ৮টার পর যেতে হবে না। এই বাংলা আমরা আমরা চাই না। 2016-তে আমি ওনার সাথে একবার লড়ে নিয়েছি, ববি হাকিম সাথে, কংগ্রেস হয়ে। ঠিক আছে, সেটা আমি 50,000 ভোট নিয়ে এসেছিলাম, ভুলে যাবেন না। এবার 87,000 ভোট কম হয়ে গেছে। তো উনি কত টেনশনে আছেন, কত ডিপ্রেশনে আছেন, একবার কোনো মেডিকেল ডক্টরকে নিয়ে গিয়ে দেখান। আমি জঙ্গলে বাঘ আছি, ও চিড়িয়াখানা বাঘ আছে। ববি হাকিম, এটাই পশ্চিমবাংলা আইন। আজকে বড় ছেলে আমার জেলে আছে, আজকে জেলে আছে। আমার মেয়ে জেল খেটেছে 4 দিন, ওরও তো মেয়ে আছে। কিন্তু চিন্তা ভাবনা করলো না, একটা ফেব্রিকেটেড কেস একটা বানিয়ে কিভাবে একটা ফ্যামিলিকে, রাষ্ট্রপতিকে এরা ছাড়েনি, তো দেশে প্রধানমন্ত্রীকে ছাড়িনি, আমরা কি আছি? অলরেডি টিএমসি চলে গেছে, বিজেপি এসে গেছে, 170 থেকে উপরে হবে। আচ্ছা। আপনাকে আপনার চ্যানেল মাধ্যম দিয়ে বাংলা মানুষকে সবাইকে আমার হাত জুড়ে শুভেচ্ছা, ভালোবাসা আর শুভ নববর্ষ। পরিবর্তনের এই যে নতুন যাত্রা, তাতে প্রার্থী হিসেবে মনোনীত হলেন। আমাদের তরফ থেকে, আমাদের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলবো, এই যে কলকাতা পোর্ট কেন্দ্রের আপনি প্রার্থী, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বলা হয় প্রথম থেকেই। সেটা একদম পশ্চিমবঙ্গের সৃষ্টির সময় থেকে এই বন্দর এলাকা খুবই একটা আলোচ্য জায়গা এবং খুব উল্লেখযোগ্য জায়গা মানচিত্রের দিক থেকে পশ্চিমবঙ্গের। এই এলাকার সব থেকে বড় 3টে সমস্যা কি বলে মনে করছেন দাদা? সব থেকে বড় সমস্যা যাতায়াত, তারপরে স্বাস্থ্য, শিক্ষা, এই সব আছে। এবার কিভাবে আছে, আপনি যদি আমার 10টার সময়, আহ, 10টার সময় আসেন কলকাতায়, এখানে খিদিরপুর মোড়ে দাঁড়ান, আর কলকাতা পোর্টে লাস্ট মেটিয়াবুরুজ যদি যেতে চান, কোনো বাস পাবেন না, খালি অটো ছাড়া। অটো, যে ওটাও ওদের ডিমান্ড, মানে আপনি পূরণ করতে পারবেন না, সিন্ডিকেট রাজ। তো আমি সব থেকে আগে যাতায়াত করব। তারপরে স্বাস্থ্য, মেডিকেল অবস্থাটা খুবই খারাপ, আমাদের রুরাল এরিয়া একটু বেশি, সেই জন্য আমাদের মেডিকেল অবস্থাটা খুবই খারাপ। মানুষকে মেডিকেল স্বাস্থ্য কাছে পৌঁছে দেওয়ার, খালি দুয়ারে দুয়ারে সেবাশ্রী এইসব। একদিন ভোট আসলো, আর ডায়মন্ড হাবড়া মডেল দেখিয়ে দিলাম, আর তারপরে মানুষ আবার নিজের স্ত্রী নিতে চললো, তো সেবাশ্রী গায়েব হয়ে গেল। হসপিটাল থাকবে 365 দিন, সেবাশ্রী মতন একটা মেডিকেল ট্রিটমেন্ট ভালো লাগানো দরকার। এটা নিয়ে কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব। ইয়াঙ্গার যত, ইয়াংগেস্ট যত আমাদের জেনারেশন আসছে, সবাই ড্রাগস নেশার মধ্যে নিজেকে রিহ্যাবে, দেখুন ম্যাক্সিমাম কলকাতা পোর্টের ছেলে মেয়ে সব রিহ্যাবে ভর্তি আছে। তো এটাকে দূর করতে হবে, এই অন্ধকার থেকে কেটে আমরা এই 3, 4, 5টা কাজ আমরা এগোবো। কথা বলবো, এই যে বন্দর এলাকা, ব্যবসার মূল এলাকা, এই এলাকায় আপনি তো দীর্ঘদিন এই এলাকার বাসিন্দা, এই এলাকার সমস্যাগুলো কি কি দেখেন? সব থেকে বড় ইলিগাল কনস্ট্রাকশন। আপনি যত ইলিগাল কনস্ট্রাকশন আপনার কলকাতায় বুকে হবে না, সেটা কলকাতা পোর্টে হবে। তার উপরে টিকিয়ে আছেন ববি হাকিম। আপনি নমুনাটা দেখলেন না, একটা বিল্ডিং তৈরি হলো, 13 জন মারা গেছে, 13 জন মারা গেছে। জেল খাটছে কে? জেল খাটছে একটা অটো ড্রাইভার। জেল খাটা দরকার ছিল একটা কাউন্সিলরকে, যে পুলিশে সামনে ওই বিল্ডিংটা তৈরি হচ্ছে তাকে, কিন্তু জেল খাটছে একটা অটো ড্রাইভার। তো এই সমস্যা, অনেক সমস্যা আছে, সব সমাধান হবে। আপনি জিতলে, এখান থেকে মানুষ আপনাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে, প্রথম 100 দিনে আপনার 3টে কাজ যদি বলেন কি? প্রথমেই হবে যাতায়াত। গভর্নমেন্ট একটা, দুটো, 3টে বাস দেওয়া হবে, তার মধ্যে মেয়েদেরকে ফ্রি। আমাদের কলকাতা পোর্ট মেয়েরা কোথাও আমাদের এখানে সরকারি বাস থেকে যেতে পারে, আসতে পারে। প্রথম, মেডিকেল, আমাদের এলাকাতে সরকারি একটা হসপিটাল দেওয়া হবে 5 সাল ভেতরেই, সব থেকে সুপার স্পেশালিটি থেকে কম না, খালি কথা দিয়ে না, বাস্তবে বলছি।
এটা করা যাবে। তারপরে এই যে গুন্ডামি, রংবাজি, সিন্ডিকেট সব থেকে আগে বন্ধ হবে। এই ৩টে কাজ আমার স্টার্টিং থেকে হবে। এই এলাকাটা মূলত সংখ্যালঘু ভোট রয়েছে প্রচুর। সেইখানে দাঁড়িয়ে আপনি কতটা কনসলিডেট করতে পারবেন? আমি মানুষের কাছে হিন্দু মুসলমান ইস্যু করে যাব না। আমি ১৫ বছর উনি থেকেছেন, মানুষের জন্য উনি ১৫ বছরে কি করেছেন? আমার বক্তব্য একদম ক্লিয়ার থাকবে। মানুষের জন্য যদি উনি করে থাকেন সেটা ক্লিয়ার বলুন। এটা বলবেন না কি মাংস খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, বিজেপি দাঙ্গাবাজ পার্টি, বিজেপি তো আপনারা কত ভালো ভালো পার্টি। আপনি মন্দির জন্য তৈরি করছেন না, আপনি মসজিদ রাজনীতি করছেন না, আপনি রেড রোডে বসে নামাজ পড়ছেন না। এইসব নিয়ে আমি আমার কোনো ইস্যু নেই। মানুষ কাছে বলার আছে কি ১৫ বছর আপনি কি করেছেন, কটা চাকরি দিয়েছেন, কটা চাকরি দিয়েছেন, কটা ভালো ভালো কাজ করেছেন সেটা গুনতি করান। খালি ব্লু রং, সাফ রং আর এটা করেছেন সেটা চলবে না। সেটাই যাচ্ছেন, মানুষ আপনাকে কি কি সমস্যার কথা? খুব ভালো সাড়া পাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি। ওরা খুব কষ্টতে আছে। আপনি চলুন আমার সোনাইতে, ময়লা ডিপুতে, কোল ফিল্ডে এইসব জায়গাতে চলুন, তারপরে আপনি বুঝতে পারবেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা এই যে মহিলাদের জন্য ফ্রি ট্রান্সপোর্ট, মহিলাদের জন্য একটা সেফ জায়গা, আপনাদের মানে নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে বলে গেলেন এমন বাংলা পশ্চিমবাংলাকে উপহার দেওয়া হবে, রাত্রি ১টার সময় মেয়েরা নির্দ্বিধায় স্কুটি চালাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা তো মহিলা বিরোধী, তাহলে আপনারা এই ধরনের যদি আমরা মহিলা বিরোধী থাকতাম তো কোনোদিন বলতাম না ৮টা পরে কোনো মহিলা বেরোবে না, ৮টা পরে মহিলা বেরোবে না। ওনার বাড়ি মহিলা ডিস্কো যেতে পারবে। নেতাদের মানে যত নেতাদের, টিএমসি নেতাদের মহিলারা ডিস্কোতে যেতে পারবে। আর আমাদের মেয়েতে যদি ৮টার পরে কাজ হবে সে বাড়িতে বন্ধ করে থাকতে হবে। যদি কেউ কোথাও কাজ করে সে মহিলাকে ৮টার সময় বাড়িতে এসে যেতে হবে, আর বাড়ি ৮টার পর যেতে হবে না। এই বাংলা আমরা আমরা চাই না। উন্নয়ন কি শুধু কাগজে হলো নাকি মাঠেও হয়েছে? মানুষ তো উন্নয়ন কাজেই দেখেছে, কাগজেই দেখেছে, মাঠে বাস্তব দেখতে পারিনি। কলকাতা পোর্টের মতো একটা গুরুত্বপূর্ণ এলাকা, এখানে কর্মসংস্থানের সুযোগ বাড়লো না? সব থেকে তো বেশি বাড়া উচিত এখানে ছিল, বাড়লো না কেন কি এখানে চোরি চামারি সিন্ডিকেট রাজ এত আছে কি কোনো ব্যবসায় টিকতে পারছে না। এদের তাতানি, এদের ভয়, এদের সবকিছুতে এত 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 ত্রাস এরা আছে মানুষের জন্য, তার ভয়তে এরা কিছু করতে পারলো না। এই কেন্দ্রের মধ্যে পড়ছে মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুর, যেখানে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। বিভিন্ন অনুমান অনুযায়ী এখানে সংখ্যালঘু ভোটার 60 থেকে 70%, আরো বেশি হতে পারে। সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট টানতে আপনার পরিকল্পনা? ওই বললাম তো ১৫ বছরে ওদের যত মানুষের জন্য এত বাড় মতন কাজ করেছেন, তো ভয় কেন পাচ্ছেন? মানুষের পাশে ছিলেন না উনি, যত ইলিগাল প্রমোটার কাছে ছিলেন, যত ইলিগাল ২ নম্বরই কাজ করে তাদের সাথে ছিলেন, ভালো লোক কাছে উনি ছিলেন না। ফিরহাদ হাকিম সহ তৃণমূলের একাধিক ব্যক্তিত্বকে বলতে ফিরহাদ হাকিম এই এলাকা, এটা ফিরহাদ হাকিমের ঘাঁটি এবং তৃণমূলের শক্ত ঘাঁটি, তৃণমূলের একাধিক লোক বলছে এটা ভাঙবে। ২০১৬-তে আমি উনার সাথে একবার লড়ে নিয়েছি, ববি হাকিম সাথে, কংগ্রেস হয়ে। ঠিক আছে, সেটা আমি ৫০,০০০ ভোট নিয়ে এসেছিলাম, ভুলে যাবেন না। এবার ৮৭,০০০ ভোট কম হয়ে গেছে। তো উনি কত টেনশনে আছেন, কত ডিপ্রেশনে আছেন, একবার কোনো মেডিকেল ডক্টরকে নিয়ে গিয়ে দেখান, তারপরে উনি বুঝতে পারবেন। আপনার সম্বন্ধে একটা কথা বলা হচ্ছে, আপনি নেংটি ইঁদুর, কি বলুন? কি আপনি নেংটি ইঁদুর, ইঁদুর ইঁদুর গর্তে থাকে। ইঁদুর? ওরা যা কিছু বলতে পারে, ওই নিম্নরুচি, ওদের জবাব দেবো না এইসব কথা। তাহলে আপনি যদি ইঁদুর হন তাহলে বাঘ? হ্যাঁ, ওই চিড়িয়াখানা বাঘ ওই আছে, আমি জঙ্গলে বাঘ আছি, ও চিড়িয়াখানা বাঘ আছে, ববি হাকিম। আমরা এর আগে দেখেছি আপনাকে বহুবার গ্রেফতার হতে হলো, আপনার পরিবারের লোকেরাও ছাড় পেল না, কেন বারবার আপনার উপর আঘাত নেন? এটাই পশ্চিমবাংলা আইন। আজকে বড় ছেলে আমার জেলে আছে, আজকে জেলে আছে, আমার মেয়ে জেল খেটেছে ৪ দিন, ওরও তো মেয়ে আছে, কিন্তু চিন্তা ভাবনা করলো না একটা ফেব্রিকেটেড কেস একটা বানিয়ে কিভাবে একটা ফ্যামিলিকে এ করা যায়। ফিরহাদ হাকিম আপনার মেয়ের গ্রেপ্তারি এবং এসবের পিছনে দায়ী? পুরো 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 মাস্টার মাইন্ড। পেছনে এইরকম তার রাজনৈতিক? শুনুন, আজকে আমার একটা হাইকোর্টে অর্ডার এসছে, আজকেই এসছে, ডিভিশন বেঞ্চ, ওই আপনি নিয়ে যাবেন আর পড়বেন
কি পুলিশ নেতা আর গুন্ডা কিভাবে রাকেশ সিং ফ্যামিলি আর রাকেশ সিং কে কিভাবে ওর সম্পত্তিকে চেষ্টা করেছিল, সেটাকে ফুল প্রোটেকশন দিতে হবে। তো এইসব জিনিসটা আপনি নিয়ে যাবেন, একবার আপনাকে হোয়াটসঅ্যাপ করছি জাজমেন্টের কপিটা, একটু দয়া করে আপনি পড়বেন। আপনার ছেলে মেয়ে সবাইকে হেনস্থা করা হচ্ছে। আরজি করে চিকিৎসক তরুণী নিহত হলেন, তার মাও ক্যান্ডিডেট হয়েছে আপনাদের দল থেকে। তাকে যেভাবে রাস্তায় হেনস্থা করা হচ্ছে, হ্যাঁ, রাস্তায় যেভাবে হেনস্থা করা হচ্ছে, কুৎসিত মন্তব্য। ওদের জমিন মানে হিলে গেছে না, টিএমসির পায়ে থেকে তো জমিন এটা শক্ত হওয়ার দরকার ছিল। ও কাঁপছে, নিজে থেকে কাঁপছে, ওরা আগে থেকে। ওদের ওদের বালু ভালো আছে, পার্থ ভালো আছে, বালুকে টিকিট দিয়েছে। ওরা ধোয়া তুলসী পাতা ফেভারেট, কি ফেভারেট, ওরা ফেভারেট আছে। বন্দ্যোপাধ্যায় তো বলছেন কাউকে দেখতে না, তাকে দেখে। হ্যাঁ, তো উনি তো সব থেকে বড় চোর রানীর সর্দার, মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ডাকাত। তো এরা যদি চোর ডাকাত আছে, তো ওদের দলের লোক কি করে হবে? ওদেরকে প্রোটেকশন দিতে। ওরা তো পার্থ চ্যাটার্জিকে বের হয়েছে, একটা ভালো পদ দিয়ে দিয়েছে। কেন কি ওরা তো রাজ জানে না, যেরকম সোনালী গুহা আজকে কি অবস্থা করে দিয়েছে, পঙ্কজ ব্যানার্জি কি অবস্থা করে দিয়েছে, মুকুল রায় সেকেন্ড ইন কমান্ড হয়ে গেছে এখন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে চিনতো কে, চেনে কে? টিএমসি পার্টি জন্য আর মমতা ব্যানার্জির জন্য, আর মমতা ব্যানার্জিকে চিনে রাজীব গান্ধীর জন্য। উনিও তো বিজেপি করেছিলেন। এখন এত কিসের ভয় বিজেপি থেকে, এত কিসের ভয়? বি- ভয় পাচ্ছে না, বলছে কি এজেন্সি লাগিয়েছে, উনি জজকে ছাড়ছেন না, উনি ডক্টরকে ছাড়ছেন না, উনি ইঞ্জিনিয়ারকে ছাড়ছেন না, উনি মানে কাউকে যদি উনার বিরুদ্ধে যদি হয়, তো সবাইকে উনি কাউকে ছাড়ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের বেনিয়া পার্টি, আপনারা পশ্চিমবঙ্গটাকে দখল করতে চান, কি হ্যাঁ, বানিয়া পার্টি তো বাংলাদেশি পার্টি উনার ভালো লাগে, বাংলাদেশি পার্টি উনার খুব ভালো লাগে। আর আমরা আমরা যদি ইউপি গুজরাট আর রাজস্থানের লোকরা যদি এখানে এসে যদি কেউ রাজনীতি করে নেয়, তো খুব খারাপ। ওনার বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা খুব ভালো, ইউসুফ পাঠান খুব ভালো, আমরা খুব খারাপ। তো আপনি বলছেন মোদী প্রধানমন্ত্রীকে বলছেন টিভিতে বড় বড় ভাষণ দেন, দাড়িওয়ালা গুন্ডা রীতিমতো শুধু টিভিতে মুখ দেখায় আর দিল্লির নেতাদের কথায় চলে, মিথ্যে জুমলা। আরে ও তো সালাত অবধি বলেছে প্রধানমন্ত্রীকে। একটা মুখ্যমন্ত্রী সালা বলে? আপনারা বাঙালি রুচি আছে বলুন না, আপনি জিজ্ঞেস করছেন। আপনি একটা মহিলা মুখ্যমন্ত্রী মঞ্চে বলছে সালা, আর ববি হাকিম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলছে সালা। মানে ওই দেখে তো ববি হাকিম বলছে, আর কালকে ববি হাকিম মতন 100 ববি হাকিম সালা, গুন্ডা বদমাস সবাই বলে। দেশের প্রধানমন্ত্রী, আহ, রাষ্ট্রপতিকে এরা ছাড়েনি, রাষ্ট্রপতিকে এরা ছাড়েনি, তো দেশে প্রধানমন্ত্রীকে ছাড়েনি, আমরা কি আছি? শেষ একটাই প্রশ্ন, আপনারা কি সত্যি বাইরের লোক এনে ভোট করাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাইরে থেকে প্রচুর লোক আসে। হ্যাঁ, বাইরের লোক খুব এসে গেছে। উনি উনার এখন মানে স্বপ্নটা মানে পূরণ হচ্ছে না, বা উনি দেখতে পাচ্ছেন কি আমার পাশ দিয়ে আমার সরকার যাচ্ছে, তখন বলতে উনি আরম্ভ করেছেন। অলরেডি টিএমসি চলে গেছে, বিজেপি এসে গেছে, 170 থেকে উপরে হবে।